3 লাখ কেন? একটা পয়সা দিবি না? বাড়া দোষ করবে ওই শান্তিশালী আর টাকা দিতে হবে তোকে? বেয়াদব মেয়ে একটা, স্বামী থাকতে অন্য ছেলের ঘরে কুকর্ম করে বেড়াচ্ছে, আবার নাকি ওকে 3 লাখ টাকা দিতে হবে। তোকে বারবার করে বলছি একটা পয়সা দিবি না বাড়া। সে তো মুখে এলো বলে দিলি, টাকা না দিলে কি ডিভোর্স হবে বল? আমার বাড়া বল 3 লাখ টাকা মুখে এলো উকিলে বলে দিল আর তুই সেটা মেনে নিলি? না মেনে কি করতাম? ওই শালিকে নিয়ে কি সংসার করবো? দূর বাড়া, সারা কত খাই কত বুঝে। টাকার অঙ্কটা তো কমাতে পারতিস, 3 লাখ টাকা মেনে গেলি, আর 1.5 লাখ টাকা তো হতে পারতো। ছুচো মুখো, টাকার ব্যবস্থা কোত্থেকে করবো বলার তো ক্ষমতা নেই, খালি এমনি এমনি ঝগড়াটাকে বাড়ানোর বুদ্ধি। হ্যাঁ তুই ওইসবই ভাব, তোর নিয়ে কত চিন্তা ভাবনা করি আর তোর আমি ঝগড়া বাড়াবো না? দূর বাড়া, বুঝে না সুঝে না, খালি এমনি এমনি তর্ক করে। যা তো, তুই বাড়ি যা, টাকা পয়সা হলে আমাকে ফোন দিস। আমার বাল দিস? তোকে তো টাকাই দেবো না ভাই, ভালো বুদ্ধি দেখলাম তো আমি খারাপ। লে গায়ে মারি বদনা আরবি, আমি তো গেলাম। উকিলগিরি বাড়ছে উকিলগিরি, বড়া মানুষের ডিভোর্স করাতে 10 লাখ 20 লাখ টাকা লেগে যাচ্ছে, আর ওর নাকি 50 সালে ডিভোর্স করাবে। দাদি ঈদ কুলে দেবো, 10টা টাকা দাও। নুন আনতে পান্তা পড়াই, আগে 10 টাকা নাকি দে, যা হাতে খালি হাতে যা। বালা তোর তাতলই তো ঈদ কুলে টাকা নিয়ে দেয়, আর আমি তাইলে দর। ভালোই হবে, টাকা দিয়ে দাও, নইলে কিন্তু ঈদ কুলে যাবো না। তোর মা তো আমার পরিচয়টাকে পুড়িয়ে পুড়িয়ে ছাই করে দিল, এখন তুই আবার কি নতুন করে পুরাতে চাইছিস? তোমার গাল পুড়াবো গাল পুড়াবো, টাকা দিবে না তো দেখো আবার কি করি। নিয়ে রেখেছিল সকালে টাকা বিকেলে টাকা। আরে পাতা 10 টাকা নিয়ে আসতে গেছিলি না অন্য কোনো মাল পত্র গেছিলি? এত সময় লাগে? আমার বালা লাগে, আজকে আমি ঈদ কুলে যাবো না, তুই একাই যা। বালা তোর জন্য এতক্ষণ তোকে অপেক্ষা করছি, আর এখন বলছি যাবো না, তোকে যেতে হবে। দাদির কাছে টাকা পাইলাম, দাদি টাকা দিল না, সবাই খাবে আর আমি বসে বসে জুমা দেখবে। তুই চলে যা, আজকাল আমি আর ডাকছি না। বালা যতদিন স্কুল যেতি তুই আর আমি তো একসঙ্গেই যেতি, আর আজকে একা দিতে বলতি। তল নাবে আমার কাছে 10 টাকা আছে, 5 টাকা ভর্তা করে পেয়ে নিব। তুই মনে হচ্ছে স্কুলে গিয়ে একদম অফিসার হয়ে গেলি, ডাক্তার হয়ে গেলি, পুলিশ হয়ে গেলি, শান্তির ছেলে। ঠিক আছে, যখন তুই বলে দিয়েছি স্কুলে যাবো না, তার কি করাস? যাবো না, চল মাঠে গিয়ে বিলি খাবো। হ্যাঁ চল চল। পুরাতন বাড়ি বিক্রি করে নতুন বাড়ি কিনেছি, এই নতুন বাড়ি বিক্রি করে এখন আমার দেনা শোধ করবো। তুমি কি বলছো বলো? ভিখারির বেটা, এই বাড়িটা বিক্রি করবি তো আমরা কোনটা থাকবো? তোর লুঙ্গি তোলা থাকবো? সে তুমি কোথায় থাকবে না থাকবে আমি কি করে বলবো? এখন আমার বিপদ পড়েছে, বিপদটা কি তুমি উদ্ধার করবা? দাও তো দেখি 3 লাখ টাকা দাও তো দেখি, বাড়িটা বিক্রি করবো না। গরু শালা, বিড়ি খাওয়ার টাকা জুটে না, আর ওকে নাকি 3 লাখ টাকা দাও। জানাবে কুম্ভ মেলা চলছে, গামছা নিয়ে বসে যাবি, যা 3 লাখ কেন 10 লাখ পেয়ে যাবি, যা। ফাজলামো করলে কিনা 2 লাখ দিয়ে দিব। আয় বে, গায়ে হাতটা লাগা না বে, গায়ে হাতটা লাগা। অত কথা জানি না, আজকের মধ্যে বাড়ি বিক্রি করবো, তোমাকে জানিয়ে দিলাম। হ্যাঁ আমি নমিতা আপনাদেরকে জানাবো, দিল্লি 50টা সিটের মধ্যে 44টা সিট পেয়েছে বিজেপি। আজকের তাজা খবরে পাশে রয়েছে সুমন্ত দা। তো সুমন্ত দা আপনার কাছ থেকে জানা হবে বিজেপি এমন করলো কি যে 44টা সিট একদম কেড়ে নিল। দাদা আপনি তো ভালোই জিতলেন, তা পাবলিকের জন্য কি কি ভেবে রেখেছেন? ধর বড় পাবলিক, আগে তো মুসলমান গুলোকে তাড়াবো। তবে কেন কেন দাদা, মুসলমানরা কি দোষ করলো? আবে গান্ডু, তুই তো আমার বাড়ির চাকর, এইসব তুই কি করে বুঝবি? দাদা গিয়ে কাজ কর। দেখলেন তো, ভালো কথা বলতে গেলে আমি নাকি চাকর। বাড়া নেতৃত্ব পেয়ে গেছে না ভগবান হয়ে গেছে। আরে শিল্পী দিদি কেমন আছো? তোমার সঙ্গে অনেকদিন পর দেখা। আমার কথা ছাড়, তোর কি হয়েছে? পাড়ার লোকে আজে বাজে কথা বলছে যে যা বলছে বলুক দিদি, আমি কারো কথায় কান দিতে যাই না। সে তো বুঝলাম, তা হয়েছিলটা কি আমাকে একটু বল। কি হবে? কিছু হয়নি, ওই ফটোয় আমাকে ডিভোর্স দিতে চেয়েছে, আমিও রাজি হয়ে গেছি। কিছু হয়নি? অন্য ছেলেকে নিয়ে ঘরে ঘুমিয়েছিলে আর বলছিস কিছু হয়নি? লজ্জা শরম বলে কিচ্ছু নেই তোর, লজ্জা শরম বলে কিচ্ছু নেই। অন্য একটা ছেলেকে নিয়ে ঘরে ঘুমিয়ে গেলি। আমি কি বলবো? যখন তোর শখ উঠে গেছে ডিভোর্স নেওয়ার, নে না, পরে বুঝবি। লোকে যখন চিচি থুতু থুতু করবে তখন মনে পড়বে তোর। মাই লাইফ মাই রুলস। দিদি আছো, দিদির মতো থাকো, মায়ের মতো করতে এসো না। আর তুমি কত ভালো সেটাও জানি, 2টা বিয়ে করেছো, লজ্জা লাগেনি তোমার? এই তোরে জেনে না বুঝে আমার ব্যাপারে উল্টো পাল্টা কথা বলবি না। অসুবিধার জন্য বিয়ে করেছে নাকি তোর মতন অন্য ছেলেকে নিয়ে ঘরে ঘুমিয়েছিলাম? ঠিক আছে হয়েছে তোমার ভাষণ দাও, এবার যাও তো পাক্কা চুরি, মনে হচ্ছে তোদের বাড়িতে আমি থাকতে এসেছি। একটা আসলে তো কি করতে এসেছো? যাও বাড়ি কেন আছো? নিজে শাসন হতে পারে না, আমাকে শাসন করতে এসছে। সত্যি সা। রিঙ্কি, কার সঙ্গে এত চেঁচামেচি করছিস রে? এইদিকে আয়। এ ছিল রে মা, এত চেঁচামেচি করছিল যে? আর বলো না, তোমার ওই ফুফাতো মেয়ের বোন এসেছিল আমার কাছে দরদ দেখাতে। ওই চুড়ি আমার মেয়েকে দরদ দেখাচ্ছে, মাথার চুড়ি আমাকে 12 মাথায় বলে বেড়াচ্ছে। আর ওই যে দ্বিতীয় বিয়ে করেছে তো অসুবিধার জন্য নাকি করেছে। ওই তোর ফুফাতো বোনের মেয়ে যে কেমন, আমার থেকে আর কি ভালো জানবে? ছাড়ে মা, মাথাটা ঠান্ডা কর। ওই ধরনের বাজে মেয়ের নামে কথা বলে কোনো লাভ নেই।
নিয়ে নিও। জারুয়া তোর মাকে দিস 200 টাকা, তোর বোনকে দিস 200 টাকা। জারুয়া কোন টাকা জারুয়া? রিঙ্কি তুমিও না খুব পারো, ভালো করে তো জানো তোমার স্বামী তোমাকে ডিভোর্স করে দিয়েছে, তা তুমি তো শরীরের চাহিদাটা লাগবে নাকি? চলো টাকাও দেবো মজাও দেবো। হ্যাঁ তোর বউকে মারে দিবি যা, আমাকে দিতে হবে না। জারুয়া বেটা জারুয়া। দাঁড়া রে শালি, ছাক্কু মস্তানের সাথে তর্ক ভালো হবে না, তোর ব্যবস্থা আজকে রাত্রের মধ্যেই হবে। শালা আমায় অপমান করা, এর পরিণাম কি হতে পারে দেখে নিস। দূর বড়া, সকাল থেকে তোর জায়গায় মাপ করছি, তোর জায়গায় মাপ করছি, আমার কি আর অন্য কাজে নেই? বারবার বলছি 100 কাছে 100 কাছে, না তুই উল্টা করে খালি 200 নেবে না বড়া, তুই নিজে নেবে না। ঠিক আছে আমি মেনে নিলাম, বলেন দাম বলেন। বল বল, তুই বল না, তোরই তো জমি, কত লাগবে বল। মোট কথা হলো আমি জায়গা কিনিনি, বাড়ি সহ জায়গা কিনেছিলাম, আমার কাছ থেকে নিয়েছিল 6 লক্ষ টাকা। এখন আপনি বলুন এই মাটির দাম কত হতে পারে? সে আমার জেনে লাভ নেই, তুমি বাড়ি কিনেছো না জায়গা কিনেছো, আমি কিন্তু বাড়ির দাম দিতে পারবো না, শুধু জায়গার দামই দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, তা বলুন কত দাম দেবেন বলুন। হিসেব মতো দুনিয়ার চলতি দাম নিয়ে তোর জায়গার দাম হচ্ছে 3.5 লক্ষ টাকা, তুই কি দিবি? বাড়া একটা বছর তো পার হলো না, 6 লাখ টাকায় কিনলাম, আর এখন নাকি 3.5 লাখ টাকা দাম হয়ে গেল। ঠিক আছে আমার তো এখন টাকার দরকার, আপনি 3.5 লক্ষ টাকাতে নিয়ে যান। আচ্ছা বাবু, তুই তাহলে সকাল 10টার দিকে ওই রেজিস্ট্রি অফিসে পৌঁছে যাস। একদম একদম, বাবাকে আগে জানাতেই হবে, নইলে কিন্তু বিপদ হতে পারে। কি হয়েছে বলো তো, এতবার ফোন দিচ্ছিলে কেন? বাড়া একটা বারের জন্য তো তুমি ফোন তুলোনি, আবার ভাষণ মারা হচ্ছে কেন? তুমি ওর 4টা অবধি তোমার অপেক্ষা রয়েছে যে না আমার সঙ্গে একবার কল দিবে, একদম দিলেই না ছোটের মতো মুখ নিয়ে আমার সঙ্গে প্রেম করতে এসছে। তোমার কি লজ্জা করে না এত সুন্দর মেয়েকে প্রপোজ করতে? নিজের চেহারাটা আয়নায় কোনোদিন দেখেছো? যাও গিয়ে নিজের চেহারাটাকে আয়নায় দেখিও। একদম ফোন দেবে না, তোমার মতো ছেলে আমার মা কখনোই মেনে নেবে না। কি কুৎসিত তোমার চেহারাটা, এই চেহারা নিয়ে আমাকে প্রপোজ করতে একটু লজ্জা হয় না তোমার? চি চি চি, মারবো শালিকে, মেরে প্যাট পুট সব ফাটিয়ে দিব। এতক্ষণ থেকে অপমান করছি, তো লজ্জা লাগাবে? বাড়িয়া বানরের মতো চেহারা নিয়ে আবার আওয়াজ দেখ না, জারুয়া বেটা জারুয়া। কি করে শালির বেটে শালি আমার মজা পড়ালে, তোর ছোট ফুটোকে বড় করবো রে শালি, আমার নাম ল্যাংচা। বালা সকালে স্কুল যাওয়ার সময় দাদিকে কথা বলে বললাম আমাকে 10 টাকা দাও, কিছুতেই দিল না। তোর দাদির কাছে ছিল না বলেই তো দেয়নি, এতে রাগার কি আছে? আমার বালা দিল না, মানুষকে বোকা মনে করতো, দাদি কত বড় হয়ে গেছে, আর তার কাছে 10 টাকা থাকবে না? বলো কি দিবি না? চুপ কর, অত কিসের কথা? হলের বিচিটা ফাটিয়ে দিব। আর শোন, এই বাড়িটা বিক্রি করে দিয়েছি, পরশু থেকে অন্য জায়গায় থাকতে হবে। তুমি আমাকে দালে না তুলে না ফটকলে বিক্রি করে দিলে, আমাকে একবার দান দরকার দিল না, বলে বলে নুনকে মালাবো নাকি? আজকে তা বলি কালকে ওটা বলি, তুমি মাকে তালিয়ে দাও বলে কি সব অন্যায় করতে পারবে, এই বাড়ি বিক্রি করতে দিব না আমি। শালা ছোট মুখে বেশি কথা ছিল না, নে শালা নে, এখন দিব শালাকে, ঘুরি টুরি বের করে দিব, একদম চুপচাপ।